নমস্কার বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে এসেছি যে 1 মাস হলো মাত্র, কিন্তু দেখুন ভেন্ডি গাছগুলোতে কি সুন্দরভাবে কুঁড়ি আসতে শুরু করেছে। মাত্র 1 মাসেই আপনি গরমের একটা সবজি পেতে চলেছেন। কিভাবে আমরা পাই? প্রথমে তো একটা বীজ রোপণের ব্যাপার থাকে, কেমনভাবে কি করি, তো সেগুলো দেখতে কিন্তু একটু পুরনো ভিডিও আপনাকে একটু সার্চ করতে হবে আমার চ্যানেলে গিয়ে, যে বীজটা কিভাবে রোপণ করলাম। আর হ্যাঁ, দেখুন এই যে কুঁড়িগুলো চলে এসছে, কেমন দেখতে পাচ্ছেন তো? ছোট্ট ছোট্ট গাছ, মাত্র 1 মাস বীজ রোপণ, তার থেকে গাছ। এবং সবচেয়ে বড় কথা, আমার জায়গাটা রেডি ছিল এবং এখানেই গত বছর আমি ভেন্ডি করেছিলাম। প্রায় 7 থেকে 8 মাস আমি ভেন্ডি খেয়েছি এবং প্রচুর পরিমাণে ভেন্ডি হয়েছিল। এত ভেন্ডি হয়েছিল কটা গাছে, 10-12টা গাছে, আবার সেই 10-12টা গাছে আমি রোপণ করেছি। আর এর মাঝে আমি আবারও বীজ রোপণ করব, যাতে এই গাছগুলো উঠে যাবার পর আবার পাই। আর গত বছর যেটা করেছিলাম সেটা কিন্তু একটু দেরিতে করেছিলাম, তাতেও কিন্তু 7 মাস আমি পেয়েছি। আর দেখুন, একটা লম্বা গ্রো ব্যাগ, যেগুলো আমি অনলাইনে পাই, আপনারা যে কোনো ইয়ে থেকেই পেয়ে যেতে পারেন অনলাইনে। দেখবেন যে ফ্লিপকার্টেও দেখতে পারেন বা যে কোনো জায়গাতে অনলাইনে এই যে লম্বা লম্বা যেগুলো, এগুলো সোজা সোজা ভেন্ডি গাছ ওঠা, তারপর লঙ্কা গাছ, টমেটো গাছ লাইন দিয়ে লাগাতে কিন্তু বেশ দেখতে লাগে। আর সবজি হলে তো কথাই নেই, একটা অর্গ্যানিক জিনিস, বাড়ির তৈরি সমস্ত জিনিসটাই। দেখুন এই গাছটিও কত সুন্দর হয়েছে। আর পাশে যে ছোট গাছগুলি দেখছেন, সেগুলি একটু পরে আমি রোপণ করেছি। আর কিন্তু বীজটা রোপণ করে ফেলেছি আগেই, গাছটা আমি পরে লাগিয়েছি। যেখানে বীজটা করেছিলাম চারাটা, সেখান থেকে তুলতেই আমার দেরি হয়ে গেছে। আর দেখুন এর মাঝে দেখুন একটি ডাঁটা গাছ কীরকম মাথা চারা দিয়ে উঠেছে, খুবই ভালো লাগছে। আর তার মাঝে ভেন্ডি গাছটিও আছে, আর কতগুলো আছে দেখুন, এখানে আছে গোটা 6। আবার প্রত্যেকটাতে বেশি জায়গা তো নেই, প্রত্যেকটাতে দুটো 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 করে লাগিয়েছি। এই যে এখানে দেখছেন, এই যে ছোট্ট গাছটি, আবার এখানে একটু বড় হয়ে গেছে, কিন্তু বীজটা রোপণ করেছিলাম একসাথেই, লাগানোটা আমার ওটা পরে হয়েছে। আর লম্বা করে যে লাগিয়েছি সরু সরু গ্রো ব্যাগগুলোতে, এটা কি হয়, লম্বাটা দৈর্ঘ্যে একটু বেশি আর এই প্রস্থে একটু কম। তো এরকম 1 ফুট ধরুন, আর এদিকে লম্বাটা 4 ফুট, এরকম দুটো গ্রো ব্যাগে আমি ভেন্ডিগুলো রোপণ করেছি। আর মাটিটা তৈরি বলতে কি বলুন তো, মাটিতে আমার একটু গোবর সার দেওয়াই ছিল, আর শুধু সবজির খোসা, পাতা পচা, ফলের খোসা, সেই সমস্ত দিয়ে যে মাটি তৈরি, সেই মাটি। আর প্রথম অবস্থায় মাটি একটু ছিল, তারপর থেকে আর মাটি কিনতেও হয়নি, আর মাটি কোথাও কালেকশনও করতে হয়নি। তারপর থেকে ওই যে সবজির খোসা, পাতা পচা দিয়ে মাটিটা তৈরি করি, সেটাই আমার 1 বালতি করে মাটি হয়ে যায়। আর সেগুলোই গাছে যে দিই, তাতে কিন্তু সবজি খুব ভালো হয়। আর যেটা করি, মাসে ধরুন 1 বার করে একটু খোল জল দিই। তো প্রত্যেকটা ভেন্ডি গাছে দেখতে পাচ্ছেন কুঁড়ি চলে এসছে, প্রত্যেকটা ভেন্ডি গাছে। আর কীরকম আনন্দ লাগে বলুন তো, গরম পড়তে না পড়তেই যদি গাছের ভেন্ডি খেতে শুরু করেন। আর সবচেয়ে মজার কথা কী বলুন তো, শুধু খাওয়া তো নয়, এই যে দেখুন ডাঁটা গাছটি দেখুন, একদম সবুজ চকচক করছে, কোনো পোকা নেই, কোনো পোকা নেই, দেখতে পাচ্ছেন তো। আর কিচ্ছু কিন্তু দিই না, কী দিই বলুন তো, সেটাও কিন্তু বাড়িতে তৈরি, নিম পাতাটা ফুটিয়ে জল তৈরি করি, আর সেই জলটাই আমি কিন্তু গাছে মাঝে মাঝেই আমি ছড়িয়ে ছিটিয়ে দিই, তাতে কিন্তু কোনো পোকা হয় না। আর কি, আরেকটা জিনিস মানতেই হবে, যেহেতু অর্গানিকভাবে আমরা বাগান করি, প্রথম থেকেই একদম মাটি থেকে শুরু করে বীজ রোপণ থেকে শুরু করে কোথাও যে কোনো কেমিক্যাল থাকে না, তার জন্য কিন্তু গাছের স্ট্রেংথ কিন্তু দারুণ হয়। যেমন ধরুন আপনার বাড়ির বাচ্চা যদি ঘরোয়া খাবার খায়, বাড়ির খাবার খেয়ে বড় হয়, তার মধ্যে যেমন ইমিউনিটি তৈরি হয়, এই গাছেদের মধ্যেও কিন্তু তাই। কোনো কেমিক্যাল, বাইরের ফুড কিন্তু এদের আমি দিই না, পুরোটাই বাড়ির, পুরোটা বাড়ির। তো এইভাবে কিন্তু গাছগুলি বড় হয়।
আর খুব ছোট অবস্থায় দেখতে পাচ্ছেন, বীজ রোপণ থেকে চারা 1 মাস হয়েছে, 1 মাস হয়নি যে তা নয়, 1 মাস হয়েছে, তার মধ্যেই এই যে কুড়ি ফুল আসছে, এটা তো আমার কম আনন্দের নয়, তাই না? তো এইভাবে যদি আমরা বাগান করি, আর সবচেয়ে বড় কথা এই যে ডাঁটা গাছগুলি দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার ওই মাটির সাথে বীজ পড়েই হয়েছে, আমি এগুলো আলাদাভাবে আর লাগাই না। আমি এটা প্রত্যেকবারই আপনাদের বলি যে এগুলো কিন্তু আলাদাভাবে লাগানো নেই। আর হলেই যে আমি সেগুলোকে রেখে দিই তাও নয়, কত খাবো, কত হবে, তাহলে তো আর অন্য গাছ লাগাতে পারবো না, তাই না? তাই 2-1টাকে বড় করি। আবার দেখুন, এটা যদি ডগা কেটে দিই না, ডগা কেটে দিলে সাইড থেকে ডালপালা প্রচুর বড় হয়ে যায়, কাটোয়া ডাঁটা, বড় ডাঁটা হয় এগুলো, বড় সড়ো মোটা সোটা ডাঁটা হয়। আর ছোট্ট অবস্থাতেই যে পাতা দেখতে পাচ্ছেন সেগুলোই বেশ, আর ভেন্ডি পাতাগুলোও কিন্তু বেশ ভালো হচ্ছে। আর বলার কিছু নেই, এইভাবেই যত্ন করি। আর এর মাঝে দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে কত ছোটোখাটো শাক বেরোচ্ছে। তো আপনারা করুন, এখনও সময় আছে, যারা করেননি কিন্তু এখনও সময় আছে। প্রাথমিক অবস্থায় হয়তো একটু আপনাদেরকে বীজটা কালেকশন করতে হবে, কারণ পাকা ভেন্ডি, একদম শুকনো ভেন্ডি তো পাবেন না। দেখুন কত বড় পাতা আর কত সুন্দর, প্রত্যেকটি গাছে দেখুন কতগুলো করে কুড়ি চলে আসতে শুরু করেছে। আর শুধু তাই নয়, এই গাছগুলোর থেকে কিন্তু আবার ডালপালা বেরোবে, আমি এত ছোট অবস্থায় ডোকাটা কাটি না, আবার দেখবেন সাইড থেকে ডালপালা বেরোচ্ছে। একটু বড় হলে কি হয়, এই যে ডালগুলো দেখা যাচ্ছে, এই ডালগুলো কেটে দিই, ওই ডালের গোড়াটার থেকে আবার একটা করে, এই যে পাতার বৃন্তটা থেকে আবার একটা ডাল বেরোতে শুরু করে। তো একটা ডালে, একটা গাছে যদি 5টা ডাল হয়, তাহলে বুঝতেই পারছেন কী পরিমাণে ভেন্ডিটা হয়। তো এইভাবে কিন্তু আমি সমানে গাছগুলি যত্ন করি, এবং পুরো ঘরোয়া যত্ন, কিচ্ছু বলার নেই। আর আপনারা কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না? অবশ্যই করুন। আর কি বলুন তো, কমেন্টে কিন্তু জানাতেই হবে, কারণ খুব কষ্ট করে ভিডিও করি, কখনো রোদ্দুরে, কখনো বৃষ্টিতে, কখনো ভোরবেলায় উঠে, যাতে আপনারা গাছগুলো সহজে করতে পারেন। আর এই যে দেখছেন কলার খোসা ভেজানো জল, এটা কলা বাড়িতে যেগুলো খায়, কলার খোসা, কলাটার খোসাগুলো রেখে দিই, তার মধ্যে জল হয়। আর যদি কলার খোসাও না থাকে বাড়িতে, যদি কলা গাছ থাকে, পাতাগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে রাখুন, সেই জলটাও কিন্তু অস্বাভাবিক কাজে লাগবে। কলার যে কোনো কিছুই আমাদের খুব কাজে লাগে, কোনো কিছুই ফেলার নয়। আর কলা পাতা দিয়ে কত সুন্দর একটি গাছের খাবার তৈরি হয়, সেটাও আমি পরবর্তী একটি কোনো ভিডিওতে নিয়ে আসব। আজ এই ভেন্ডি গাছগুলি দেখাচ্ছি, না দেখিয়ে পারলাম না, কারণ ছাদে এসেই যখনই দেখলাম যে এত কুড়ি এসছে, আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো কাজেই এইভাবে দেখুন হাওয়া দিচ্ছে, আর কত ভালো লাগছে। এই ছোট্ট ছোট্ট গাছ, তার মধ্যেই যেন হাওয়াতে দুলছে। তো বাগানে কিন্তু আমার আরও অনেক গাছ আছে, শুধু সবজি নয়। কি বলুন তো, শুধু একরকম নয়, শাক সবজি, ফুল ফল, পাতাবাহার, সব কিছুই করুন, সব কিছুকেই একটু উপভোগ করুন। আর গাছ না করলে কিন্তু গাছ করার যে আনন্দ, সেটা কিন্তু বুঝতে পারবেন না। আর যারা গাছ আমরা করি, তারা জানি যে গাছ করার আনন্দটাই কিন্তু আলাদা। এই আনন্দ কিন্তু কোনো কিছুতেই পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিলেও সেই আনন্দ মিলবে না। হ্যাঁ, আমরা ভিডিও করছি, হয়তো ভাবছেন যে টাকার জন্য, কিন্তু আপনারা যারা গাছ করেন তারা জানেন ভালো করে যে এটা কি সত্যিই শুধু টাকার জন্য, তা কিন্তু নয়। আমরা গাছ করছি, আপনারাও করুন। আর কত সহজে কিভাবে, আর সবচেয়ে বড় কথা, যারা বাড়ির মহিলা হাউসওয়াইফ, তারাই কিন্তু এই কাজগুলো বেশি করছে। বেশি কেন করতে হবে, অল্প করে শুরু করুন, ছোট্টখাটো গাছ দিয়ে শুরু করুন, দেখবেন আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে গেছে। আর আপনার প্রচুর ব্যস্ততার সময়ও কিন্তু একটু সময় গাছেদের জন্য বার করতে পারছেন তখন। আর কেন বার করতে পারছেন বলুন তো? ওই ভালো লাগাটাই আমাদের সময়টাকে বের করে দেয়। তো এই ভালো লাগাটা কিন্তু অন্য কিছুতে পাওয়া যাবে না। বড় বড় শপিং মলে গিয়ে হাজার কেনাকাটা করলেও কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না। আমরা যারা বাগান করি, আমরা কিন্তু সব জায়গায় আমাদের লক্ষ্য হয় কোথায় গাছ, কী গাছ, ঠিক আছে? তো অনেকেই সবজিটা হয়তো পছন্দ করেন না, আমি করি, আমি আগে করতাম না, ছোটোবেলায় কিন্তু করতাম না, তখন ওই ফুল এসবের নেশাটা বেশি ছিল।
কিন্তু যখন সংসার করলাম তখন দেখলাম এটার আনন্দও একটা আছে। এই যে গাছের সবজি সংসারে পরিবারের হাতে তুলে দেওয়ার আনন্দ কি কম? আপনাদের সাথে